السلام عليكم الطلاب اللغة العربية. أهلا سهلا ومرحبا بكم. كيف حالكم؟ أسأل الله أن تكونوا بخير وعافية. সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সকল শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালো রেখেছে। তো আজকে তোমাদের দ্বিতীয় সাময়িকের প্রথম লেসন প্ল্যান থেকে ভিডিও ক্লাস, যেটাতে রয়েছে চতুর্থ পাঠ আদ-দরসুর রাবিউ, চতুর্থ পাঠ থেকে তোমাদের আলোচনা থাকবে। তো এখানে তোমরা শুরুতে 15টি হরফ দেখতে পাচ্ছ। আলিফ বা জিম হা খ, আইন গইন ফা কফ কাফ, লাম মিম ওয়াও হা ইয়া। এই 15টি হরফ কিন্তু তোমরা সবাই মুখস্থ করে ফেলেছো ক্লাসে। তো এখানে আছে এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। এখানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে কিতাবুন, কিতাবুন, এখানে আলিফ লাম যদি যোগ করা হয়, আলিফ লাম যোগ কিতাবুন, উচ্চারণটা হবে আল কিতাবু, আল কিতাবু, আল। এরকম লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হবে। পক্ষান্তরে নিচে আরও কয়েকটা শব্দ আছে, হরফ আছে। তো ওই হরফ দিয়ে যে শব্দগুলো আসবে ওগুলোর সাথে যদি আলিফ লাম যুক্ত করা হয়, সেক্ষেত্রে এরকম লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হবে না। আচ্ছা, যাই হোক, এখানে এই 15টি হরফ দিয়ে যেই শব্দগুলো আসবে, যেমন বাতে বাইতুন, আমি যদি বলতে যাই আল বাইতু, যদি আলিফ লাম যোগ করি কি হবে? আল বাইতু। জিম দিয়ে যেমন জিদারুন আছে একটি দেয়াল, যদি আমি আলিফ লাম যুক্ত করি তখন হবে আল জিদারু, যেখানে রয়েছে আল জিদারু। তারপর হা দিয়ে আছে হাকিবাতুন, আল হাকিবাতু ব্যাগটি। আল কলামু কলমটি, আল বাইতু ঘরটি, আল জিদারু দেয়ালটি, আল হাকিবাতু ব্যাগটি। এবার আমরা আর একটু নিচে যাই। নিচে 13টি হরফ দেখতে পাচ্ছি। তাসা দাল দাল রজা সিনশিন সদ তদ নুন। এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন এই 13টি হরফের প্রথমে রয়েছে তা, তা দিয়ে একটা শব্দ যদি আমরা নেই, যেমন তিলমিদুন, এর সাথে আলিফ লাম যুক্ত করলে শব্দটা হবে আত্তিলমিদু। উচ্চারণ হবে এরকম আর লেখায় আসবে এরকম আত্তিলমিদু। এখানে একটা লাম থাকবে, কিন্তু লামের পরবর্তী হরফটিকে আমাদের ধরতে হবে, আত্তিলমিদু ছাত্রটি। তারপর সা দিয়ে, সাতে যেমন আমরা পড়েছি সামারুন, সামারুন মানে ফল, আর সামারু ফলটি। তারপরে দাল দিয়ে অনেক শব্দ আছে, যেমন দাওয়া উন, আর দাওয়া উ, হ্যাঁ ওষুধটি। দাল দিয়ে যেমন জাকিউন, আর জাকিউ। তো এরকম মানে এই হরফগুলো দিয়ে যে শব্দগুলো হবে সেগুলোতে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন ত দিয়ে আছে তিফলুন, আপ তিফলু শিশুটি। তারপরে জা দিয়ে জাহরতুন, আর জাহরতু, হ্যাঁ ফুলটি। দাল দিয়ে যেমন আমরা পড়েছি দার রাজাতুন সাইকেল, আদার রাজাতু সাইকেলটি। তারপর রতে রজুলুন, আর রজুলু লোকটি। সাআতুন একটি ঘড়ি, আর সাআতু ঘড়িটি। আল সাআতু এরকম হবে না। ওই 15টি হরফ দিয়ে যদি কোনো শব্দ আসে এবং তার সাথে যদি আলিফ লাম যুক্ত করা হয়, সেই ক্ষেত্রে লাম হরফটি উচ্চারিত হবে, কিন্তু এই 13টি হরফে এরকম হবে না। জাস্ট এতটুকু আমরা মনে রাখতে পারলে আমাদের বাকি পড়াগুলো বোঝা সহজ হবে। এবার এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে, যেমন কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। উপরের হরফগুলো থেকে 4টা দিয়েছে আর নিচের 13টি হরফের মধ্য থেকে 4টা দিয়েছে। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। কলামুন একটি কলম, আল কলামু কলমটি। দাররাজাতুন একটি সাইকেল, আর দাররাজাতু সাইকেলটি। নাফিদাতুন একটি জানালা, আর নাফিদাতু জানালাটি, আর নাফিদাতু জানালাটি। এবার আমরা 30 নং পৃষ্ঠায় যাই। এখানে একটা বইয়ের পিকচার দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে আমরা একটু অনুবাদ পড়ব। এখানে প্রথমে রয়েছে যে হাযা কিতাবুন, হাযা কিতাবুন, ইহা একটি বই।
হাযা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন, আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু কাবিরুন, বইটি বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। এরপর একটা মাদ্রাসার ছবি দেখতে পাচ্ছি। মাদ্রাসা নিয়ে কিছু কথা আছে এখানে। হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন জামিলাতুন, ইহা একটি হাদিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। মাদ্রাসাতুন মাউসুফ, সগীরাতুন সিফাত, এটার আলোচনা আগেই করে রেখেছিলাম আগের ভিডিওতে। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরনো। এরপরে আমরা একটা মসজিদের ছবি দেখতে পাচ্ছি, এখানেও এভাবেই অনুবাদ আছে। যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। মসজিদটা দূরে দেখে এখানে যালিকা শব্দ দ্বারা ইশারা করা হচ্ছে। যালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবিরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, মসজিদটি পুরনো। এরপর একটা ঘড়ির ছবি দেখতে পাচ্ছি। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। আস-সাআতু জাইদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।